এখন 3 কেজি এখন 210 টাকা 200 টাকা দিলাম। এটা আমার ক্ষেতর আলু আনছি। তুমি আর টাকা দিয়ে কিনা করতাই কিছু গরিব গুলারে খাও। হায় রে আল্লাহ, এক বেমার থাকি তুলছ, তোমার শুক্রিয়া আদায় করতাম কিলা। হায় রে আল্লাহ, যে বেমার থাকি উঠছিল। আর তো কোনটা নাই, ও গর ওখানো রইছে আর বাড়ি, আর তো কোনটাও নাই, সব তো বেমারের তলেও কুয়াই নিলাম। এখন খাইতাম কিলা ওটাও চিন্তা করি আর কিতা করতাম। একটু বারে দিয়া যাইছাই দেখি চাই কোনো খাম কাজের ব্যবস্থা হয়নি। বেমার উমারও কমছে আল্লাহর হুকুমতে। ওয়ালাইকুম সালাম। কইয়া আমি তো বেমার আসলাম শুনছো, আর পয়সা করি তো সারাও কই দিয়েছি বাবা। আমি শুনছি তুমি তাই তো কাম করা কোনবাই আমার একটা ব্যবস্থা করে দেয় না কাম। ফখর ভাই খাম তো আছে বুঝছো না, তুমি কোনোদিন খাম করছো না হিসাবে এইটা খাম তুমি পারতাই না। আচ্ছা আমি চেষ্টা করবো পাতলা খাম যদি কোনো বাদি পাই তোমার নেওয়ার চেষ্টা করবো বা দেওয়ার চেষ্টা করবো বুঝছো না। আর বেমার যে কমছে তোমার, টাকা পয়সা তো সারাও গেছে গিয়া, বেমার যে খাল্লাই কমাইছো ওখানে বহুত বেশি টাকা পয়সা আইজ আছে খাইল নাই, এটা এমনি আইব। আর তুমি যে লাইনের মানুষ তোরা নগদ তোরা কষ্ট হইব, ভবিষ্যতে তুমি ফিরিয়া বালা লাইন পাইবাই। আর আমি চেষ্টা করবো ভাই তোমার লাগে। আচ্ছা ভাই ঠিক আছে, দোয়া করি। আচ্ছা ঠিক আছে, তুমি আমরা লাগে দোয়া করিও। হ্যাঁ এই বেটা খেয়ে বড় পয়সা করিয়ালা মানুষ দেখা যায়, অথচ মানে গেট আপ খুব সুন্দর গেট আপ। এই বেটা খামুন খুঁজান গেলে আমি বুঝতে পারলাম না। তো ফখর ভাই এই বেটা বহুত নামি দামি বেটা। তান গত 5 বছর তান বেমার আসলা, আচানক এক বেমারে দরিয়া তান যত গাড়ি গুড়ি আসলো, 2-4টা গাড়ি গুড়ি আসলো, জমিন জায়গা আসলো, সারা বেচি লিছুন, বেচিয়া বেমারের তলে বেচি লিছুন। তান বেমার অবশ্য আল্লাহ কমাইছুন, টাকা পয়সা সারা গেছে, কেউ খালি বাড়িও খান্তা রয়েছে। আর এখন যে তাই খাম খুঁজাইতে আমার নিজের শরম লাগে, কারণ এলা মানুষ খাম করা নেলা মানুষ করে নেলা না, কিন্তু সময়ে নিয়া খানা ফসাইছে। তবে দিল বালা আছে, ভবিষ্যতে তা মানুষের বালাও লাইন ভাইবা। চলো আমরা যাইয়া। এই বেটার তো আমি তো আমারে কইলে তো আমি বিশ্বাস করতাম না, কারণ ইলা বুঝা জানাই তো কোনো মানুষের জীবনে খামো দেখছে না, তে মানুষে খামো নিবনি। ওইখান কারণ এটা ওই লাগে খাম করা নেলা মানুষ করে নেলা নাই। এখন দেখো বেমার আজারে সারা টাকা পয়সা কইলিছুন, কইয়া মানুষ বিহুদি গেছুন, এখন খাওয়া তো লাগবো না নি। এখন টুকটাক খাম খুঁজাইতে আমি দেখবো আচ্ছা পাতলা খাম যদি পাওয়া যায় কোনো বাই দিয়া, তাই খাম করতা নাই মানে 2-4 জন মানুষ লিয়া করাইবা, ওটা চেষ্টা করবো। আল্লাহ ইলা বিপদ খাওয়ারে দেখো। চলো চলো যাই গিয়ে এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটাই মিয়া, কোটাই মিয়া, আমি 3-4 জনের আরো কইছিলাম দেবা একটু খাম আমার লাগবি, একটা ব্যবস্থা করো না। আমি তোরা খাম করলাম তুমি নি ও যাও রে বা কিতা মাত মাতো তুমি কাম করতাই, তোমার কত টাকা পয়সা গাড়ি গুড়িয়ালা মানুষ রে বা তুমি তুমি কো কাম করতে কিচ্ছা মাত না বা তা পিতলাই মরে তুমি আমার ডং করে না রে বা। যারেও খামর কথা কই তারা কই তুমি খাম করতে পারবাই, এরা মাত্রাও একচল্লিশ সত্য। আমি এক সময় বহুত টাকা পয়সা আলা আসলাম, আর এক বেমারের কারণে আমি এখন আল্লাহ আমার গরিব বানাই লিয়েছেন, কিন্তু তারা তো বিশ্বাস করা না। হায় রে হায় আল্লাহ, হায় রে আল্লাহ, তুমি ও মাঞ্চরে বানাও দনি, আর ও সময়ের ও পরিবর্তনে তুমি মাঞ্চরে আবার গরিব বানাইলাও। এক সময় অনেক আসলো টাকা পয়সা, এখন তুমি বানাই লিছ আমারে একবারে ফতর বিকারি। হায় আল্লাহ, সেটা বুঝার ক্ষমতা আমরা নাই। হায় হায়, আমি বহুত খাম তো খুঁজাই লইলাম, একটা মানুষে তো খাম কাজ দেন না। 2-3 দিন খুঁজাই লইলাম, আইজও মনে হয় 1 গ্লাস পানি খাইয়া আজকু রাত খাটাইতে লাগবো, আর কালকে যেটা ব্যবস্থা হয় করম। 1 গ্লাস পানি খাইয়া আজকু রাত কাটাইতে লাগবো।
আলু একটু সিজনও খেত খসলাম অগুন দেখি চাই কোনোবাই দিয়া বেশ পারলে বস্তা হয়নি দোকান একখান দেখি আর ও দোকানের অন্য বইয়া আলু অগুনটা বেশি লাই লইলে অগুনটা বেশিলি সবজি উবজি লইলাম তো আলু লইতাম আল্লাহ না ফকটও নাই পয়সা এ হকর ভাই দিও না আলু বেশি দিলাম তো লইয়া এই না পয়সা ওর ভাই আলু কয়টা দেও না আলু 1 কেজি নিতে কিন্তু দিলাও 1 কেজি আচ্ছা ইনো মাফা আছে 4 কেজি 4 কেজি নি ও 1 কেজি নেও গিয়া দিল এটা আন্দাজ করে দিল আমরা কইবো ওই ও খেতর আলু খেতর আলু নি বড় 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 আলু দেখি এটা কি জাত আলু ইয়া তো ফারেক্কা আলু আরেক কানি ও আচ্ছা ঠিক আছে ইয়ো 60 টাকা দেও পয়সা এখন নাই তোমার পয়সা দিকে যা দিব এমনি এমনি দিমই গুণ তা পয়সা দিকে তা করতাই তুমি আলু নিল গিয়া পয়সাও দিল না যখন করতাম মুখ খুলিয়া তো কইতাম হারিয়া না আমার সমস্যাটা হারে কইতাম না ওহরদা দেখি আলু লইয়া বইলা দিয়া স্যার তুমি দেখি আলু লইয়া বুয়া ও বেশিটা এগুন কত বেশি তাই এগুন 3 কেজি এগুন 210 টাকা ও 200 টাকা দিলাও এটা আমার খেতর আলু আনছি যা তুমি আর টাকা দি কিরা করতাই কিছু গরিব গুলারে খাওয়াও না আমার পুরো দরকার আছে পয়সা আপনি বটিলেও গোলাও সারে বা কিছু গরিবরে খাওয়াও আমি নিয়ার গিয়া চাই এমনিও দিমু লাইন করিয়া তোমারে কি পয়সা দিমু লাইন করিয়া দিমু ওই বেটাই নিল গিয়া বাকি করবে ইগে নিল গিয়ে আইয়া তুলা মারি কয় গরিবকে খাওয়া আমার ওটা আবো রইছে নি তোমরা যেন বুঝলাই না রে বা হায় রে হায় মানুষের চিরজীবন সমান যায়নি এখন আমি অগুন বেচিয়া তোরা চাহ সবজি চাউল নিলাম মানে এখন গিয়া তো পানি খাইয়া ঘুমা নিলাম একটাও তো আলু রইল না সব বেশি নিলাম কিন্তু একটা পয়সা দিলা না রে বা মানুষে হায় আল্লাহ এখন কিলা চলি কিলা কিতা করি বড় টেনশনের মাঝে আছে আলু আমি নিলাম বেশিতাম করিয়া লইয়া বইলা তে আইয়া তে তুমি দনি তে তুমি আলু বেচিয়া তুমি কিতা করতায় আরো নানান মাত আর নানান কথা আমার কিতা গুজের আমি জানি আর হায় রে বা আর কইরা আত্মি বটিলে বলে গলা উঁচা বলে আমার কোন হারে দিন যায় রে ভাইয়া তোমরা জানো সব জারি লাইনে গরিব মানুষে এর তো কাম কাজ করে তার খার ধনী মানুষ তো ঠিক আছে ধনী গরিব হইলে কি হাল গুজরে ইকান শুধু আমি জানলাম ও এক বেমারের কারণে আর ও গরিব হওয়ার কারণে হায় রে আল্লাহ হায় রে আল্লাহ ইলা বেমার আজার হায় আল্লাহ আর তুমি কোনো দুশ্মন দিও না রে হায় আল্লাহ হায়